আমি লাস্ট কবে ভিডিওর সামনে হাজির হয়েছি আমার কিছু মনে নাই, বাট আজকে হঠাৎ করে কিছু রিয়ালাইজেশনস হচ্ছে। আই থট অফ ক্যাপচারিং ইট ইন এ ভিডিও, সেজন্য আমি ভিডিও অন করে কথা বলা শুরু করছি। আমি না অনেক শান্তিপ্রিয় শান্তপ্রিয় না, শান্তিপ্রিয় একটা মানুষ। অ্যান্ড আমি না চাই যে দুনিয়াতে সবাই শান্তিতে থাকুক, অ্যান্ড আমি নিজেও অনেক শান্তিতে থাকি। অ্যান্ড আমার মনে হয় যে পিসের দিকেই আমার যাত্রা। আই থিঙ্ক সবারই পিসের দিকে যাত্রা হওয়া উচিত। তো এই ওয়ার্ল্ডটা পিসের জন্য বানানো না, তাও আমার মনে হয় যে তুমি যতটুকু নিজের মনে শান্তি করে থাকতে পারো বা কারো মনে শান্তি দিয়ে থাকতে পারো, ততটুকু তোমার জন্য ভালো। এখন আমার ভাই দেখে হাসবে, শান্তি। তো আমি এটা পার্সোনালি বিলিভ করি যে মানে কাউকে কটু কথা না শোনানো, ইভেন এটা হচ্ছে একটা ফর্ম অফ কিউট গালি টাইপেরও আসতেছে, লাইক গরু গাধা, এগুলো গালি না, বাট হ্যাঁ মানে গরু গাধা তো একটা মানুষকে ডাকা উচিত না, এরকমই আমার চিন্তা ভাবনা ছিল, মানে এখনো আছে। আমি খুবই হায়েস্ট না হলে কাউকে আমি গরু গাধা এসবও ডাকি না। অ্যান্ড আমার না মানে হচ্ছে মানুষের প্রতি খুব একটা হেট্রেট আসে না, ইভেন ইফ ওই মানুষটা আমাকে অনেক বাজেভাবে ক্ষতি করছে, আমার আসে না। মানে আমি হায়েস্ট ইনডিফারেন্ট হয়ে যায়, কিন্তু আমার কোনো কিছু আসলে মানে এরকম ডিপ হেট্রেট আসবে, কিছু আসবে, ওগুলো আমার থেকে আসে না। And আমি এটা পার্সোনালি পছন্দও করি না যে কাউকে আমি হেট করতেছি, জেলাস হচ্ছি। দ্য রিজন ইজ বিকজ আই ডোন্ট নো, আমার আসে না এটা। অ্যান্ড যদি আমার থেকে কেউ ভালো করে বা কিছু দিক দিয়ে গুণ ভালো হয়, আমি চাই যে আমি ওর থেকে কিছু শিখি, বা মানে ইন্টিমিডেশন ফিল হয় যে ওকে ইনফিরিয়র ইন হিয়ার, তো আমি কিছু শিখতে পারি কিনা, বা মানুষটা আসলে কোন জায়গায় কিভাবে কি করতেছে এগুলো আমি স্টাডি করতে থাকি। তো হেট্রেট আমার কখনো আসে নাই। অ্যান্ড আমাদের ছোটবেলায় না একটা টিচার ছিল, উনি আমাদেরকে বেসিক্যালি বলছিল যে তোমরা যদি এখন দুনিয়াতে কাউকে গরু গাধা এসব ডাকো, কিয়ামতের দিন তোমাদেরকে গরু গাধা বানাই দেওয়া হবে। জাস্ট রিয়েলি লাইক আমিও অনেক ভয় পাই গেছি, মানে ছোট বাচ্চা কিউট বাচ্চা ভয় পাই গেছে। অ্যান্ড এখন বড় হয়ে মানে আমার না কাউকে গরু গাধা বা কাউকে এরকম করে একটু যে মারে মানে কিউট করে, কেন করলি এরকম, এটাও আমার আসে না। মানে আমার ফ্রেন্ড সার্কেল ওরকম ভাবে করতে পারি নাই কোনোদিন। আহ তো আমার এদিক দিয়ে অনেক রিজিডিটি আছে, মানে খারাপ হতে। বাট রিসেন্ট কিছু ইয়ার্স এমন হয়েছে মানে আমি মানুষজনকে গালি দিছি, অ্যান্ড যেন তেন গালি না, খারাপ গালি। অ্যান্ড আমার না এটা খুবই খারাপ লাগে যে আমার এটা হইতে হয়েছে, বা যেটা আমার ভ্যালিউজে নাই, যে আমি এরকম মানুষকে কটু কথা শোনাচ্ছি বা কিছু খারাপ কথা শোনাচ্ছি যেটা ওর কষ্ট পাবে, সেটা হচ্ছে আমি বলে ফেলছি। অ্যান্ড আমি জানি যে এগুলো সত্য কথা যেগুলো আমি বলছি, বাট স্টিল আমার ভিতর থেকে কখনো মানুষকে খারাপ বলার টেন্ডেন্সি ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ না পর্যন্ত ও আমার পার্সোনাল স্পেস বা পিস হার্ম করতেছে। দ্য রিজন দ্যাট পার্সন ইজ হার্মিং এনিথিং ইনসাইড মি, বা কোনো কারোরই কিছু করতেছে, অ্যান্ড আই এম ফিলিং এ ইনজাস্টিস ইনসাইড হিয়ার, আমি বলবো। এটা হচ্ছে আমার রুলস হয়ে গেছে, ট্রুথ স্পিকিং, ইভেন ইফ আমাদের কাট অফ হয়ে যাচ্ছে বা অনেক বাজে একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে, আই হ্যাভ টু সে ইট আউট লাউড, কারণ আমার ঠিক মনে হচ্ছে না। তো আপনার অপিনিয়ন আপনি পাস্ট রাখিয়ে, আই বিলিভ দ্যাট অলসো, বাট কিছু ক্ষেত্রে আমার ইনজাস্টিস আসলেই মনে হয়, and আমার মনে হয় যে এখানে আমি না বললে এটা অন্যায় হয়ে যাচ্ছে। তো এরকম একটা নাইফ সিচুয়েশন থেকে, যেখানে হচ্ছে তুমি কাউকে কিছু মানে বললেও তোমার মনে হচ্ছে মানুষটা হার্ট হবে কিনা, সেখান থেকে একটু পর্যন্ত যাত্রা, যেখানে হচ্ছে তুমি মানুষের সত্য কথা শোনাই দিচ্ছ কিছুক্ষণ পর পর, অ্যান্ড ইফ পসিবল তোমার ওই মানুষটার ভাইব ম্যাচ করার জন্য গালিও দেওয়া লাগতেছে। লং জার্নি, অ্যান্ড অ্যান্ড ফর দ্য মোস্ট পার্টস আমার মনে হয় যে মানে লাইক আখেরি জামানে এসে গেছে, কারণ তুমি এখানে ভালো হয়েও তুমি যে আসলে মানে ক্যালকুলেশনটা পরকালে কি হবে, বা তোমার আসলে তুমি ভালো হইলেও যে তোমার আসলে মানে এগুলো অনেক জটিল হয়ে গেছে, মানুষের জীবনটাও জটিল হয়ে গেছে, মানুষের হিসাব নিকাশও জটিল হয়ে গেছে। মানে it just feels freaking sad to be in this world, but as মানে those things are, কুয়ার গভীরেও পড়ে যাওয়া যাবে না, কুয়া থেকে উঠে পালায়েও যাওয়া যাবে না, জীবনটা একটা কুয়া। তো কুয়ার মধ্যে হচ্ছে নিচে নামতে নামতে বা উপরে উঠতে উঠতে এই কুয়াতে আসা যাওয়ার মধ্যে অনেকগুলা ঘাত প্রতিঘাত থাকবে। সো ফ্রিকিং স্যাড, বাট ইয়া, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া। হাই, I had a presentation today, and
I almost did good because how my nervous system is activated right now and I'm not being able to pronounce anything clearly. If you see me, like the comparison from the idealized version of me, I actually had that some of the days, and then if you see me now, I'm at worst place of speaking. মানে আমি এখন বলতেছি, বাট আমি এখানে কাইটা কাইটা তোমাদেরকে দেখাবো কেন, কারণ হচ্ছে ওই যে যেগুলো আমি বলছি ওগুলা হচ্ছে উচ্চারণ শুদ্ধ হয় নাই, এন্ড কিছু জিনিস দেখবে তুমি উচ্চারণ শুদ্ধ হয় নাই। এখন দেখো নার্ভাস সিস্টেম ডিসরেগুলেশন হলে কত কিছু হবে, তো সবকিছু ধরে রেখে বসে থাকতে পারবো না। এখন আমি চাচ্ছিলাম ঘুমাইতে, যেহেতু ঘুম অনেক বেশি রিস্টোর করে, বাট করতেছে না করতেছে না করতেছে না। সো আমি এখন ফোর্সও করতে চাচ্ছি না, কারণ ফোর্স করলে আরো কম হয়। সো আমার মনে হয় লাস্টের দিন 2 ঘন্টা ঘুম হয়েছে, এন্ড আমার আজকে প্রেজেন্টেশন ছিল। এখন আমি কিন্তু জানি সব প্রেজেন্ট করতে গেছি, সব নার্ভাস হচ্ছে, এন্ড আমি করতেছি, এন্ড সামথিং ইজ রিয়েলি লাইক কনসার্নিং হিয়ার। কারণ আমি যখন এখানে ভিডিওতে কথা বলি, এখানে কিন্তু আমি অনেক মানে তোমাদের অনেক আপন ভেবে কথা বলি। যারা আমার সাথে এই আপনতার খেলাফি করতেছো উল্টাপাল্টা কমেন্ট করে, আই উইল নট টক টু দেম এগেইন এনিমোর। ফার্স্ট টাইম এই কথা বলবো না, কিছুই বলবো না। তোমরা করবা, তোমাদের এনার্জি খরচ করো, বেস্ট অফ লাক। অলসো গিভেন ইন দ্য কনটেক্সট যে আমার আজকে প্রেজেন্টেশন ছিল and আমি কিরকম করছি, ইজ বিকজ আই সি ইট এজ এ অ্যাচিভমেন্ট, অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট। কারণ লাইক 3 কি 4 দিন আগে আমি গ্রুপের মধ্যে 18টা মানুষের এগেনস্টে একা দাঁড়াইছি, এন্ড এটা দাঁড়ানোর জন্য আমার 5টা সেমিস্টার চিন্তা করে লাগছে। এন্ড যেটার জন্য দাঁড়াইছি ওইটা আসলে আমি নিজেকে কি বলবো, লাইক কখনো আমি ভাবি নাই যে এরকম আমার করতে হবে, বাট আমি ওই অডেসিটি দেখাইছি। and আমি ওই অডেসিটি দেখানোর পরে না মানে অনেকবার চিন্তা করতেছিলাম যে আসলে আমি ঠিক করছি নাকি করি না। কারণ জানো মানুষজন হচ্ছে সোশ্যাল বিলঙ্গিং এর মধ্যে থাকতে চায়, প্রত্যেকটা মানুষ সোশ্যাল বিলঙ্গিং এর মধ্যে থাকতে চায়। সো আমাদের ব্রেনটাও হচ্ছে সোশ্যাল বিলঙ্গিং এর জন্য ইভলভড। তুমি একা থেকে বাঁচতে পারবে না, হাইপার ইন্ডিপেন্ডেন্সি কখনোই কাজ করে না। এটা যখন হয়েছে আমার সাথে, তখনই আমার সামনে একটা লাইক উস্তাদ নুমান আলী খানের ভিডিও চলে আসছে, when tyrants suppress you বা এরকম কিছু, লাইক ড্যাম ম্যান। তখন আমি আরো শিওর হলাম লাইক ওকে আই এম নট রং। অ্যান্ড যেহেতু হয়ে গেছে জিনিসটা, আমার থেকে নিজের সাথে একটু সেটেল ডাউন হইতে হচ্ছিল, কারণ হিউজ নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়েছে। এখন আমার লাইক এরকম ফেসেস হইলে আই নো আমি তোমাদেরকে ভিডিওটা বানাইছি, দেখাবো। অ্যান্ড যেহেতু আমি দাঁড়াইছি, একে তো আমি প্রাউড যে ও মাই গড हमारी छोरी छोरों से कम है करे, সরি আমি আবার বলি, हमारी छोरी छोरों से कम है करे হে রে কে। আমি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পাই না, বাট আই রিয়েলি ডু লাইক ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। কিছু তো ডায়লগ ভালো লাগে বলিউডের, আইকনিক। এখন প্রবলেম হয়ে গেছে কি জানো, যে ছোড়ো যারা আছে দেখতেছি ওদের আসলে কোনো মাথা ব্যথা নেই ইনজাস্টিসের এগেনস্টে। দে আর লাইক উমেন নাও, অ্যান্ড উমেন হ্যাজ টু বিকাম ম্যান। ওকে প্যারা নাই, আমি মেয়েদেরকে বা ওই যে ছেলেদেরকেও বলবো আসলে কেমন স্ট্যান্ড আপ করতে হয়। অ্যান্ড স্ট্যান্ড আপের লাইক তুমি যখন এরকম স্ট্যান্ড আপ করতে চাও কোনো কিছুর জন্য, তোমার বডিতে কি হয়, অ্যান্ড মানুষের লাইক এন্টায়ার সিচুয়েশন কেমনে চেঞ্জ হয়ে যায় জাস্ট বিকজ অফ এন স্ট্যান্ড আপ, এ এন ডি এর ব্যবহার ছোটবেলায় আমি শিখছিলাম, লিখছিলাম। বড় হয়ে আমি যখন স্পিকিং করতে যাই, আমার এ এন ডি এর ব্যবহার স্পিকিং এ আসে না, কি করবো। এনিওয়েজ ওকে, যেহেতু আমি রেভেল সিরিজ নিয়ে একটা বানাই ফেলতেছি নিজের পার্সোনাল স্টোরিজ, অ্যান্ড আরেকটা কথা বলি, এটা অবশ্য নিজের সাইড বর্ণনা করে হোক হবে, রাইট। এনিওয়েজ দেখো আমি কিন্তু ট্রাই করছি ফিট ইন হইতে, মানে মানুষ বলে না অ্যাডজাস্ট করো, ফিট ইন হও, আমি ট্রাই করছি। এখন আমি কিন্তু খুবই ট্রাই করা টাইপের মানুষ, মানে আমি খুবই গ্রোথ ফোকাসড আর কি। এখন সবাই যেহেতু এই কাজটা করতে পারতেছে, যে সবার সাথে মিলেমিশে ওদের নিজেদের একটু টক্সিসিটি একসেপ্ট করে এরকম করে
আমিও পারবো, আমার মনে হয়েছে। তো আমি ট্রাই করছি করতে, অ্যান্ড যেহেতু আমি ট্রাই করছি, এখন আমি কিন্তু সবার পয়েন্টগুলা বুঝি যে ওকে, আমি বুঝলাম বুঝলাম বুঝলাম। কিন্তু আমি যখনই দেখতেছি যে আমি কিছু করে ফেলতেছি আনমনে, কারণ হচ্ছে আমি না মানে খুবই নাইভ একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলে ফেলি, তখন আমি যখন বলে ফেলতেছি এরকম, দেখা যাচ্ছে ওই মানুষগুলো আমাকে উল্টাপাল্টা কিছু শুনাই দিছে যেটা আমার পছন্দ হয় নাই। এখন ওরা তো আমাকে বুঝতেছে না, আমি ওদেরকে বুঝতেছি, আমি ওদেরকে রেসপেক্ট করতেছি অ্যাজ এ হিউম্যান বিং। ওরা তো আমাকে রেসপেক্ট করতেছে না। ওটা ওরা বলবে না, ওরা বলবে আরে এটা আমার লাভ ল্যাঙ্গুয়েজ। লাভ ল্যাঙ্গুয়েজে তোমার রেসপেক্ট নাই। অ্যান্ড লাভে আমি মনে করি 7-8টা পিলার থাকে, অনেক কিছু, ট্রাস্ট, লাভ এর একটা পয়েন্ট, তারপর রেসপেক্ট একটা পয়েন্ট। তো তুমি আমাকে বেসিক হিউম্যান বিং এর লাভ করো না, আমি তোমাকে বেসিক হিউম্যান বিং এর লাভ করি। দেখছো পার্থক্য? এখন এইভাবে তো পসিবল না যে আমি থাকবো, তো আমি কি করি, আইসোলেটেড হয়ে যাই। অ্যান্ড আইসোলেটেড হয়ে আমার ভালো লাগে, কারণ আমার লাইফ কিন্তু অনেক ফুলফিলড এখানে। আমি অনেক কিছু নিয়ে জানাশোনা করি, অ্যান্ড আমার এগুলো করতেও মজা লাগে। কিন্তু দেখা যায় যে আমি যখন মানুষটার সাথে ডিল করতে যাই, তখন মানে ওদের এইসব জিনিসপাতি চিন্তা করতে করতে আমার টাইম ওয়েস্ট হয়ে যায়। টাইম ওয়েস্ট বললে ভুল হবে, কোনো কিছু আসলে টাইম ওয়েস্ট না, কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে আমি তো তোমার এইসব নিতে পারতেছি না ভাই। এখন নিতে পারতেছি না, এটাও আমার কাছে বোধগম্য হয় না, কারণ হচ্ছে নিতে পারবো না মানে আমি অনেক হার্ড ওয়ার্কিং, আমি নিতে পারবো, এন্ড আমার অনেক ক্যাপাবিলিটি আছে। তো আমি কি করছি, ভিডিও দেখা শুরু করছি টক্সিক সাইকোলজি ম্যানিপুলেশনের। এখন দেখা গেছে একটা মানুষ যদি আমাকে 10 বছর ট্রেনিংও দেয়, এই জিনিসগুলো আমি নিতে পারবো না, আমি শিখতে পারবো না, অ্যাডাপ্ট করাইতে পারবো না আমার ব্রেইনে। কারণ আই থিঙ্ক আই লাভ মাই সেলফ, সবার আগে স্পিরিচুয়াল লাভ, অ্যান্ড দেন আমি। অ্যান্ড আই নো মাই স্টোরি। সো যেখানে হচ্ছে আমি সবার আগে আল্লাহ থেকে শুরু করছি, এরপর নিজের কাছে আসছি, সেখানে অন্য মানুষগুলার সীমাবদ্ধতা বলো বা অন্য যা কিছু বলো, আই হ্যাভ কম্পেশন ফর দ্যাট, বাট আমাকে ওগুলার মধ্যে দিয়ে সেটেল করানোটা মানে আমার কাছে নিজের প্রতি রেসপেক্ট মনে হয়, যার কারণে আমি এগুলো করি না। বা ইয়া, এভাবে করে বলতে গেলে তোমাদের ভাষায় সেলফিশ বলা হবে, যেহেতু তোমরা বুঝবে না কখনো আমার পয়েন্ট অফ ভিউ, বাট আমার কাছে সেলফিশ না। আমি মানে তোমাদেরকেও ওইটুক কাইন্ডনেস বা ওরকম আসলে আমার কাছ থেকে আসবে, কিন্তু কখনো জীবনে কোনোদিন মানে আমি নিজেকে এভাবে করে রাখতে পারবো না। এটাই আমার পয়েন্ট অফ ভিউ আর কি। একে তো আমি ভদ্র, তার উপর হচ্ছে সফট, তার উপর আবার অডিশিয়াস ও কিছু কিছু দিকে, যেখানে হচ্ছে আমি সেটেল ডাউন করতেছি না। ট্রাই করছি কিন্তু কিন্তু পারতেছি না, এন্ড পারতেছি না বললেও ভুল হবে, আমি নিজের সাথে ওইটুক করতে চাচ্ছি না আর কি। এন্ড ইয়া, রাইট, আমি আসলে সবাই ভালোবাসি, খারাপ কমেন্ট করিও না। একটা রিয়েলাইজেশন আসছে, আহ, আমি কিন্তু মানে তোমাদের মিলেনিয়াল আর হচ্ছে লাইক জেনজি যারা আছে, ওদের কম্বাইন্ড একটা মানে প্রোডাক্ট আর কি। মায়ের মতন ভালোবাসাও বাবা, তারপরে লাইক রেভেল টাইপের একটা কথাবার্তাও পাবা, মানে সত্য কথা, এটাই বলার ছিল।